হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল। আজকের ব্লগটি কি নিয়ে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো অনেকদিন পরে ব্লগ দিচ্ছি। পুচকি বাচ্চাটার আজকে বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেশন করবো। আর বার্থডেতে আমরা কী কী করলাম না করলাম সেটাই আজকে ব্লগে থাকবে। তো বেসিক্যালি ওর বার্থডেটা অনেকদিন আগে ছিল, কিন্তু আমরা টাইম ম্যানেজ করতে পারিনি বা ওর আম্মু পারেনি। সো ওর বাসায় আমরা সবাই একসাথে ওর বার্থডেটা আজকে সেলিব্রেট করব। তো চলেন আজকে ব্লগটি শুরু করে দিই। প্রথমত আমার কোনো প্রিপারেশন ছিল না, সবাই শাড়ি পরবে তাই আমারও শাড়ি পরতে হবে। তো আমার কোনো শাড়ি ব্লাউজ কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না, তাই আমি আমার আম্মুর একটা শাড়ি পরে নেই। আর আমার আম্মুর শাড়িটা অনেক আগের, তাও আমি পরি, আমার ভালো লাগে। শাড়ি পরতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। তো আমরা বের হয়ে গেলাম তিনজন। তো আমি রিক্সাতে উঠছি, দেখেন কি চাপাচাপি মাঝখানে বসে, মানে সব জায়গায় আমার স্যাক্রিফাইস করার লাগবে, কিছু করার নাই। তো ওদের বাসায় গেলাম, এতে বার্থডে গেল। তো আপু আমার ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওদের সাথে ফর্মালিটিসে কিছু নেই, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই, আমরা ওদের বাসায় যেরকম আমাদের বাসায় সেরকম। তো এই যে বার্থডে গেলের সাথে যদি স্ন্যাপ না নিই তাহলে কি হয়, ও হচ্ছে আমার ছোট ভাগ্নি আর কি, ছোট মেয়ে। আমি সবসময় ছোটোবেলার থেকে আদর করে একদম মেয়ের মতো দেখিও আমাকে ছোট মা বলে। তো এখন কেক নিয়ে আসছে আর কি, সবাই এখন কেক কাটবে বা সেলিব্রেট করব। তো বাচ্চারা কেক দেখলে আসলে অনেক খুশি হয়ে যায়, আমি একদম বাচ্চাদের মতোই, ওদের সাথে আমিও খুশি। তো যেটাই হোক, মেইন ফোকাস কিন্তু কেক। বার্থডেতে যদি কেক ভালো না হয় তাহলে কিন্তু পুরো মুডটাই খারাপ হয়ে যায়। কিন্তু এই কেকটা ওরা কাস্টমাইজ করে নিয়েছে ওদের মতো করে। তো কেকটা 2 পাউন্ডের ছিল। আর এই কেকটা যে পেজের থেকে নেওয়া হয়েছে সেটা আমি অবশ্যই উপরে ক্যাপশনে দিয়ে দিব। আর ওইখানে 2 পাউন্ডের কেক যদি অর্ডার করা হয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি, যেটা আমি জানি। তো কেকটার কথা যদি বলি, কেকটা অনেক মজার ছিল, অনেক ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি কেকটা কেটে সার্ভ করব। এখন করার পরে আমি ভাবতেছি যে কখন আমি একটু শান্তি মতো আর কি কেকটা খাবো, কারণ আমার কাছে এত ভালো লাগছিল যে ভাবতেছিলাম যে পুরো কেকটা আমি একা খেয়ে ফেলি, কিন্তু একা তো আর খাওয়া সম্ভব না, যেটাই হোক। তো আমি এখানে আসার পর ওরা বলতেছে যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, মানে একবার খেয়ে কারো মন ভরে না এরকম। তো আমি এখন একটু খাবো। এখন আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কেকটা কত মজার ছিল। তারপরে নেক্সটে কিন্তু আমি আরেকটা কেক ওনাদের থেকে অর্ডার দিই, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আর হচ্ছে আমরা রাত্রেবেলা খাবার দাবার করে খেয়ে ভাবতেছিলাম যে একটু বের হই। এর মাঝখানে অনেক স্ন্যাপ ভিডিও আর কি, রিলস আমরা করছিলাম। তো বের হলে একটু ভালো লাগবে, যার কারণে আমরা রিক্সাতে উঠি, ওঠার পরে কিছু ভিডিও। আর রিক্সাতে রাত্রেবেলা ঘুরতে কিন্তু সেই লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমরা ভাবতেছিলাম যে কি করব, তো আমরা একটু কফি খাই বা একটু বাইরে গল্প টল্প করতেছিলাম, একটা রেস্টুরেন্টে যেখানেই হোক যাওয়ার পরে বসে একটু আড্ডা দিই আর হচ্ছে অনেক মজা করি। আর ভাবতেছিলাম যে আজকে যেহেতু আপডেট ছিল, তো সারাদিন ওদের সাথেই একসাথে থাকলে খুবই ভালো লাগে। তো কফি খাচ্ছিলাম আর মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। দেন হচ্ছে এখন বাসায় যাব। বাসায় যাই, তারপর হচ্ছে ওর গিফট আনবক্সিং করার সময় আর কি চলে এসেছে। খুবই হ্যাপি মোমেন্ট, মানে কতক্ষণ ও ভাবতেছে ছোটো মা আমার গিফটগুলো দেখবো। তো ও খুলে খুলে দেখতেছিল, বসে বসে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এই তো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড যদি কোনো কিছু জানার থাকে, ভুল থাকে, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।